এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকে একের পর এক গোল দিয়েও ভাবলেশীন বাংলাদেশের মেয়েরা। ভাবখানা এমন গোল হওয়াটাই তো স্বাভাবিক। উদযাপন হলো ম্যাচ শেষে। এক ম্যাচ হাতে রেখে এশিয়ান কাপের মূল মঞ্চ নিশ্চিত করে ফেলেছিল বাংলাদেশের মেয়েরা। শেষ ম্যাচ আনুষ্ঠানিকতা, তাতে কি 16 কলা পূর্ণ করে উদযাপন সারতে হবে। অথচ এশিয়ান কাপ বাছাইয়ের আগের আসরগুলোতে চিত্রপট ছিল ভিন্ন। সেদিকে তাকালে কেবল ব্যর্থতার বিষাদময় গল্প। সে কথায় পরে আসি। এশিয়ান কাপ বাছাইয়ের মোট 8 গ্রুপের 8 চ্যাম্পিয়ন আগামী বছর এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে। বাংলাদেশ সি গ্রুপ থেকে 3 ম্যাচে পূর্ণ 9 পয়েন্ট নিয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। 3 ম্যাচে বাংলাদেশ 16 বার বল জালে জড়িয়েছে প্রতিপক্ষের। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। বিপরীতে বাংলাদেশের জালে শুধু মিয়ানমার একবার বল পাঠিয়েছিল। বাকি 2 ম্যাচে প্রতিপক্ষকে এতটাই কোণঠাসা করে রেখেছিল, গোল দেওয়ার সুযোগই পায়নি তারা। গত 2 এশিয়ান কাপ বাছাই ছিল বাংলাদেশের জন্য দুর্বিষহ। কোনো ম্যাচেই জিততে পারেনি, উল্টো অনেক গোল হজম করতে হয়েছে। এবার এশিয়ান মঞ্চে পা রেখে বাংলাদেশ জানান দিয়েছিল, শুধু খেলতে নয়, জিততে এসেছি। নারী এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে মিয়ানমারের ইয়াঙ্গুন স্টেডিয়ামে তুর্কমেনিস্তানের বিপক্ষে মাঠে নামে ঋতুপর্ণারা। প্রথমার্ধেই 7-0 গোলের বিশাল ব্যবধানে এগিয়ে যায় পিটার বাটলারের শিষ্যরা। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল হয়নি, সেটার জন্য মধুর আফসোস হতেই পারে বাংলাদেশ শিবিরে। কারণ আর 3টি গোল দিলেই আন্তর্জাতিক অঙ্গনে ডাবল ডিজিট গোল দেওয়ার কৃতিত্ব অর্জন করত মেয়েরা। এশিয়ান কাপে প্রথমবারের মতো পা রাখতে যাচ্ছে বাটলারের শিষ্যরা। বাছাইয়ের মতো মূল মঞ্চেও রাঙাতে প্রস্তুত রূপনা চাকমারা।